পাদ্রী এসে বাড়িতে প্রার্থনা করে গেল। 2022 সালের এক গ্রীষ্মের দুপুরে সায়ান আর রীতা, তাদের 2 সন্তান 8 বছরের তিশা আর 6 বছরের আদ্রিককে নিয়ে শহরের কোলাহল ছেড়ে চলে এলো এক নির্জন গ্রামের প্রান্তে। তাদের স্বপ্ন ছিল এক নতুন জীবনের, যেখানে শিশুরা খোলা হাওয়া শ্বাস নিতে পারবে। পুরনো বাড়িটি ছিল চমৎকার, প্রশস্ত বাগান, উঁচু উঁচু গাছ আর এক ঝলক অতীতের মায়াবী ছোঁয়া। সায়ান শহরের ব্যস্ত জীবন হাঁপিয়ে উঠেছিল, আর রীতা সবসময় প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসত। তাদের আগের অ্যাপার্টমেন্টটা খুবই ছোট্ট ছিল, তাই এই বিশাল বাড়িতে তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রথমে কয়েক মাস সব ঠিকঠাকই চলছিল। সায়ান নতুন একটি অনলাইন ব্যবসা শুরু করেছিল, আর রীতা বাগান পরিচর্যা নিয়ে মেতে থাকত। তিশা আর আদ্রিক বাড়ির পেছনের বড় বাগানটায় নিজেদের মতো খেলা করত। গ্রামের শান্তি আর প্রকৃতির নিস্তব্ধতা তাদের জীবনকে এক নতুন মাত্রা দিয়েছিল। সায়ান এমনকি ভেবেছিল এবার বাড়ির কিছু পুরনো অংশ মেরামত করে আধুনিক রূপ দেবে। কিন্তু সংস্কারের কাজ শুরু হতেই এক অদ্ভুত অস্বস্তি ধীরে ধীরে তাদের জীবনে ছায়া ফেলতে শুরু করল। প্রথমেই ছোটোখাটো ব্যাপার, হাতুড়ি বা স্ক্রুড্রাইভারের মতো জিনিসপত্র কাজ করার সময় হঠাৎ করে গায়েব হয়ে যেত। তারপর কিছুক্ষণ পর আবার অপ্রত্যাশিতভাবে জায়গায় খুঁজে পাওয়া যেত। সায়ান প্রথমে ভেবেছিল তার নিজের ভুল, বা হয়তো তিশা আদ্রিক দুষ্টুমি করছে, কিন্তু এমনটা প্রায় ঘটতে থাকায় সে অবাক হয়ে গেল। বাড়ির নতুন রং করার পরও একটি নির্দিষ্ট দেয়াল, যা লিভিং রুমের একটি কোণে ছিল, সেখানে অদ্ভুত কালো ছোপ দেখা যেত। সায়ান বেশ কয়েকবার রং করানোর পরেও সপ্তাহখানেকের মধ্যে সেই ছোপগুলো আবার ফিরে আসত, যেন দেয়াল নিজেই কোনো গোপন গল্প বলতে চাইছে, যা রং দিয়ে ঢাকা যাচ্ছে না। একদিন বিকেলে সায়ান তার ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তাদের নতুন এলইডি টিভিটা ঝলমল করে উঠল। প্রথমে আলো কমে গেল, তারপর তীব্র উজ্জ্বলতা নিয়ে হঠাৎ স্ক্রিনটা কালো হয়ে গেল, যেন ভেতরে কিছু একটা ফেটে গেল। সায়ান ইলেকট্রিশিয়ান ডেকে আনলো, কিন্তু তারা ওয়ারিং বা বোর্ডের কোনো সমস্যা খুঁজে পেল না। সায়ানের কপালে চিন্তার রেখা দেখা দিল। এক রাতে ঘুমন্ত অবস্থায় রীতা আর সায়ান হঠাৎ চমকে উঠল। তাদের বেডরুমের পাশে থাকা পুরনো রেডিওটা যেন নিজে নিজেই তীব্র শব্দে গান বাজাতে শুরু করছে। সায়ান ছুটে গিয়ে দেখল রেডিওর প্লাগ খোলা। সে হতভম্ব হয়ে গেল। এরপর থেকে এমনটাই প্রায় হতে লাগলো। ল্যাপটপের চার্জার নিজে থেকে খুলে যাওয়া, ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে যাওয়া, আলমারি আর ড্রয়ারগুলো যখন তখন খুলে যেত, শব্দ করে বন্ধ হতো। এক সকালে রীতা তাদের নতুন করা বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখল দেয়াল জুড়ে গভীর আঁচড়ের দাগ। মনে হলো যেন কোনো হিংস্র প্রাণী রাতভর সেখানে আটকে পড়েছিল, বের হতে চেয়েছিল। এই ঘটনাগুলো তাদের মনে ভয় আর অনিশ্চয়তা জাগিয়ে তুলল। তারা নিজেদের বোঝানোর চেষ্টা করত এগুলো তাদের মনের ভুল বা পুরনো বাড়ির সমস্যা, কিন্তু ভেতরে ভেতরে একটি অজানা আতঙ্ক তাদের গ্রাস করতে শুরু করছিল। আশ্চর্যজনক ঘটনাগুলো আরও কেবল আসবাবপত্রে সীমাবদ্ধ রইল না। রীতা একদিন রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে পেছনে ফিরে দেখল কেউ নেই। তার ছোট্ট ছেলে আদ্রিককে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কি আমাকে ডাকছিলে? আদ্রিক মাথা নেড়ে না বলল। এমনটা প্রায় হতে লাগলো। পরিবারের সবাই শুনতে পেত কেউ যেন তাদের ডাকছে, কিন্তু কাউকে দেখা যেত না। একদিন রাতে তিশা ঘুম থেকে চিৎকার করে উঠল। সায়ান আর রীতা ছুটে গেল। তিশা ভয়ে কাঁপছিল, ঘামে ভিজে গেছে। সে ফিসফিস করে বলল, ওখানে কোনায় একটা কিছু আছে, কালো আর আকাশে উড়ছিল। কিন্তু আলো জ্বালানোর পর সেখানে কিছুই ছিল না। তিশার চোখে তখনও ভয় স্পষ্ট। সে বারবার বলতে লাগলো সে কিছু একটা দেখেছে। পরের দিন রীতা রান্নাঘরে সবজি কাটছিল। হঠাৎ তার মনে হলো
কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। একটা তীব্র শীতল বাতাস তার শরীর ছুঁয়ে গেল। সে ভাবল জানালা খোলা আছে, কিন্তু ঘুরে দেখল জানালাটা বন্ধ। তখনই রান্নাঘরের এক কোণে সে একটি কালো ছায়া দেখল। এর কোনো মুখ ছিল না, কোনো আকার ছিল না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সেটি যেন রিতার দিকে তাকিয়েই আছে। রিতার হাত থেকে ছুরিটা পড়ে গেল। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে নড়াচড়া করতে পারছিল না। সে কালো ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তারপর হঠাৎ দেয়ালের ভিতরে গিয়ে অদৃশ্য হল। এই ঘটনার পর রিতা মানসিকভাবে ভেঙে পড়ল। সে সায়ানকে সব কিছু খুলে বলল। সায়ান নিজেও একই ধরনের অনুভূতি লাভ করেছিল, কিন্তু রিতাকে ভয় দেখাতে চায়নি। এখন তারা বুঝতে পারল এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে। ধীরে ধীরে পরিবারের প্রায় সবাই সেই কালো ছায়াটাকে দেখতে শুরু করল। এই ঘটনাগুলো তাদের জীবনকে এক দুঃস্বপ্নের দিকে ঠেলে দিচ্ছিল। তারা প্রথমে ভেবেছিল হয়তো এটি নির্দোষ কোনো আত্মা, যেহেতু এটি কারোর কোনো শারীরিক ক্ষতি করছিল না, তাই তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু কিছুদিনের মধ্যেই সায়ান আর রিতার আরও একটি সন্তান হল। যমজ সন্তান জন্মানোর পর যেন সব কিছু আরও খারাপের দিকে মোড় নিল। একদিন রাতে তারা ডাইনিং রুমে রাতের খাবার খাচ্ছে। হঠাৎ সিলিং থেকে এক অদ্ভুত শব্দ হল। বিশাল একটা ঝাড়বাতি, যা বহু বছর ধরে সেখানে ঝুলেছিল, হঠাৎ দড়ি ছিঁড়ে তাদের খাবারের টেবিলের ঠিক এক পাশে এসে পড়ল। মাত্র কয়েক ইঞ্চির জন্য তারা ভিজে গেল। সায়ান আর রিতার গা স্থির করে উঠল। এবার তারা বুঝল এই শক্তি শুধু দেখাদেখি করছে না, এটি তাদের ক্ষতি করতেও চাইছে। সায়ান স্থানীয় গ্রামের চার্চে গিয়ে পাদ্রির সঙ্গে কথা বলল। পাদ্রি এসে বাড়িতে প্রার্থনা করে গেল। কিছুদিন বাড়িটা শান্ত ছিল। সায়ান আর রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হলো না। কয়েক সপ্তাহ পর সব ঘটনা আরও তীব্র হয়ে এলো। রান্নাঘরের যন্ত্রপাতি নিজে নিজে আগুন ধরে দিল। একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। পাদ্রির প্রার্থনার ঠিক পরের দিনই তাদের পোষা কুকুর, যাকে তারা খুবই ভালোবাসত, সেটি হঠাৎ করে মাটি থেকে উপরে উঠে গেল এবং তীব্র গতিতে দেয়ালের দিকে ছিটকে পড়ল। কুকুরটি গুরুতর আহত হলো, তার পা ভেঙে গেল। এই ঘটনা সায়ান আর রিতাকে স্তম্ভিত করে দিল। তারা বুঝতে পারল এই আত্মা শুধু তাদের ভয় দেখাচ্ছে না, এটি তাদের পরিবারের ক্ষতি করতে চায়, এটি তাদের প্রাণ নিতেই এসেছে। এরপর অনেক পাদ্রি এলো, তারা প্রার্থনা করলো, কিন্তু কোনো কাজ হলো না। সায়ান এক্সোরসিজম করার কথা বলল, কিন্তু চার্চ কোনো স্পষ্ট প্রমাণ না থাকায় অনুমতি দিল না। তারা চেষ্টা করলো বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু এসব ঘটনার কথা জেনে কেউ বাড়িটা কিনতে রাজি হলো না। একদিন রিতার এক পুরনো বান্ধবী তাদের সঙ্গে দেখা করতে এলো। সব কিছু শুনে সে তাদের বলল শহরের এক দম্পতি আছে যারা এই ধরনের সমস্যা নিয়ে কাজ করেন। তাদের নাম জনাব আহমেদ এবং মিসেস ফারিদা। আহমেদ সাহেব এবং ফারিদা কি পারবেন এই অশুভ শক্তি থেকে তাদের পরিবারকে বাঁচাতে, নাকি এই বাড়ি তাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? তোরা গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ঘোষটুন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি হরর গল্প নিয়ে।